গেল কয়েকদিনে শিশু ধর্ষণ ও হত্যার কয়েকটি ঘটনায় দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আজকের প্রায় সব পত্রিকারই প্রধান খবর এটি। এ নিয়ে প্রথম আলোর শিরোনাম, শিশু হত্যার দ্রুত বিচার চেয়ে বিক্ষোভ। পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যা। মিরপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকা এবং ঢাকার বাইরেও বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। হামের সংক্রমণ নিয়ে খবরের শিরোনাম, দেশের সব জেলায় হাম, মৃত্যু বেড়ে 500 ছুঁই। খবরে বলা হয়েছে, হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 11 জন মারা গেছে। এ নিয়ে মৃত্যু বেড়ে 500 ছুঁই হল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক শাখা MIS এর তথ্য বলছে, দেশের সব জেলাতেই হাম শনাক্ত হয়েছে। গতকাল সারা দেশে 4100 রোগী হাসপাতালে ভর্তি ছিল। সামনে কোরবানির ঈদ, এই প্রসঙ্গে খবরের শিরোনাম, পশুর হাট নিয়ন্ত্রণে পুরনো ধারা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির অস্থায়ী হাটগুলোতে রোববার পশু কেনাবেচা শুরু হবে, চলবে ঈদের দিন পর্যন্ত। খবরটিতে বলা হয়েছে, যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে সেই দলের নেতাকর্মী ও তাদের ঘনিষ্ঠজনদের কাছেই কোরবানির পশুর হাটের নিয়ন্ত্রণ থাকে। কোথাও তারা সরাসরি ইজারাদার হিসেবে থাকেন, আবার কোথাও নেপথ্যে থেকে হাট পরিচালনা করেন। এবার ঢাকা উত্তর সিটিতে অস্থায়ী পশুর হাট 11টি, দক্ষিণে 10টি। উত্তরের সব হাটের নিয়ন্ত্রক বিএনপির নেতাকর্মীরা, দক্ষিণের 8টি হাটের নিয়ন্ত্রক বিএনপি, একটির ইজারাদার জামায়াত সংশ্লিষ্ট, আরেকটির ইজারাদার এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত। সমকালের শিরোনাম, ঢাকা সহ সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ, সড়ক অবরোধ। ধর্ষণের পর শিশু হত্যা। খবরটিতে বলা হয়েছে, রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশুকে হত্যার ঘটনায় দেশে বিক্ষোভ হচ্ছে। অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করেছে সাধারণ মানুষ। তাদের দাবি, জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। পত্রিকাটির আরেকটি শিরোনাম, অভিযানে গিয়ে বারবার আক্রান্ত হচ্ছে পুলিশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি। সিলেট ও চট্টগ্রামে পুলিশ ও র্যাব সদস্য নিহত। চলতি মাসে অন্তত 13 হামলা, আহত 32। 4 মাসে হামলা 213টি। অন্তর্বর্তী সরকারের 18 মাসে হামলা 834টি। একই বিষয়ের আরেকটি শিরোনাম, বাকলিয়ার পর আগ্রাবাদেও অবরুদ্ধ পুলিশ। চট্টগ্রামে শিশু ধর্ষণ। বাকলিয়ার ঘটনার প্রস্তুতিতে ঘাটতি ছিল পুলিশের। আহত 30 পুলিশ সদস্য চিকিৎসাধীন। আদালতে আসামি মনিরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। পুলিশ জনতা সংঘর্ষে মামলা হয়নি। এ বিষয়ের আরেকটি শিরোনাম, মাদক কারবারির ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত। পত্রিকাটির শেষের পাতার একটি খবর, নাসিরুদ্দিনকে ডিম নিক্ষেপ, অস্ত্র নিয়ে মবের অভিযোগ বিএনপির। খবরটিতে বলা হয়েছে, ঝিনাইদহে গতকাল জুমার নামাজের পর জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছাত্রদলের 8 নেতার নামে ঝিনাইদহ সদর থানায় মামলা করেছে এনসিপি। ঘটনার একটি ভিডিও ফুটেজে এক যুবককে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরতেও দেখা গেছে, আরেক যুবককে অস্ত্রটি লুকিয়ে ফেলতে দেখা যায়। স্থানীয়রা জানান, 2 যুবকের একজনের নাম আশিক, আরেকজনের নাম সিয়াম উদ্দিন। দুজনই নাসিরুদ্দিন পাটোয়ারির অনুসারী। যুগান্তরের প্রধান শিরোনাম, এত শিশু মৃত্যুর দায় কার? হাম কেড়ে নিল 500 প্রাণ। 3 দফা গণটিকা ক্যাম্পেইন পেছায় অন্তর্বর্তী সরকার। ইউনিসেফ সতর্ক করার পরও যথাসময়ে গণটিকা সংগ্রহে ব্যর্থতা। টিকা নিয়ে কি হয়েছিল সবকিছুই জানানো হবে, স্বাস্থ্য সচিব। শিশু রামিসা হত্যা নিয়ে খবরের শিরোনাম, বিচার দাবিতে ক্ষোভে ফুঁসছে মানুষ। পত্রিকাটির আরেকটি শিরোনাম, ঝিনাইদহে পাটোয়ারির ওপর হামলা, ডিম নিক্ষেপ, সংঘর্ষে আহত অন্তত 5। পাশাপাশি আরেকটি শিরোনাম, জামায়াতের ছায়া মন্ত্রিসভা গঠনের কাজ চূড়ান্ত। পত্রিকাটির শেষের পাতার শিরোনাম, ঈদ উৎসব ঘিরে পণ্যের বাজারে অস্থিরতা। সেমাই, চিনি, মশলার বাড়তি দর। কেজিতে 40 টাকা বাড়িয়ে পোলাওর চাল বিক্রি 170 টাকায়। 800 টাকা কেজি গিয়ে ঠেকেছে গরুর মাংস। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, অনিয়মে কাবু শিশু হাসপাতাল। অবসর নিয়েও চাকরিতে ফিরেছেন অনেকে। সরকার পরিবর্তনেও কমেনি সিন্ডিকেটের প্রভাব।
নিয়মনীতি ছাড়াই অ্যাডহক ভিত্তিতে ৬৫ চিকিৎসক নিয়োগ। হাসপাতাল সম্প্রসারণে ৩৮৩ কোটি টাকার প্রকল্প অনুমোদনের তোড়জোড়। অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কেনাকাটার নামে অর্থ হরিলুটের পায়তারা। শিশু হাসপাতালের আবাসনে বসবাস করছে নিটোরের কর্মচারীরা। হাসপাতালে সামগ্রিক সেবার মান নিয়ে উদ্বেগ। শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে শিরোনাম। রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে উত্তাল দেশ। পাশাপাশি একই বিষয়ের আরেকটি শিরোনাম, আইনের প্রয়োগ ও সাজা দৃশ্যমান হতে হবে, বিশেষজ্ঞ মত। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, নিয়োগ নিয়েই আপত্তি, তবু পাচ্ছেন পদোন্নতি বিটিআরসি। খবরটিতে বলা হয়েছে, নিয়ম লঙ্ঘন করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিধি বহির্ভূতভাবে নিয়োগপ্রাপ্তদের পদোন্নতি দিতে অস্বাভাবিক এবং নজিরবিহীন তৎপরতা চলছে। সরকারি নিরীক্ষায় ও শ্বেতপত্র কমিটি সংশ্লিষ্ট নিয়োগগুলোকে অবৈধ ঘোষণা করেছে। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, আইনের বেড়াজালে বিচার, শিশু ধর্ষণ ও হত্যা। আসিয়া হত্যায় ২১ দিনে অধস্তন আদালতে রায় হলেও হাইকোর্টে এখনও শুনানি শুরু হয়নি। ১৬ মাসে হাজারের বেশি ধর্ষণ, ৩৭ জনকে ধর্ষণের পর হত্যা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, হামে শিশু মৃত্যু ৫০০ ছুঁই। ঢাকায় সবচেয়ে বেশি ২১০ মৃত্যু। আক্রান্তদের ৮১% ৫ বছরের কম বয়সী। এ পর্যন্ত আক্রান্ত ৬০,৫৪০। প্রতিদিন গড়ে ১১০০-র বেশি আক্রান্ত। পত্রিকাটির আরেকটি খবর, সাভারে ৩ সাংবাদিকের উপর মাদক কারবারিদের হামলা। বগুড়ায় আরও এক সাংবাদিককে ছুরিকাঘাত। পত্রিকাটির আরেকটি শিরোনাম, প্রধানমন্ত্রী আজ ত্রিশাল যাচ্ছেন। খবরটিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন আজ। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি একটি খাল খনন কর্মসূচি উদ্বোধন সহ স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন।